এই মুহূর্তে শাহবাগে কিন্তু জল কামান ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের উপর সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে পুলিশের অবস্থান এবং জল কামান দিয়ে আন্দোলনকারীদের কিন্তু বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু ওখানে শুয়ে আছে, তারা এখনো উঠছে না, কিন্তু জল কামান দিয়ে তাদেরকে এখনো সরানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশের অবস্থান, পুলিশ কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখানোর চেষ্টা করছে। পুলিশ এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আন্দোলনকারীরা কিন্তু কিছু কিছু আন্দোলনকারী আমরা দেখতে পাচ্ছি তারা পিছু হচ্ছে এবং যারা আন্দোলনকারী আছেন তারা অনেকে কিন্তু এখানে বসে আছেন, তারা ভিজছে, কিন্তু তারা এখনো পর্যন্ত উঠে যায়নি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান, পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি আপনারা দেখছিলেন শাহবাগ থেকে, শাহবাগে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা ছিল সে নিয়োগ প্রত্যাশী যারা আছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং তারা কিন্তু পিছু হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি শাহবাগের সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছিলাম যে আন্দোলন নিয়োগ প্রত্যাশী যারা ছিল তারা কিন্তু এখানে শাহবাগ মোড় দখল করে তারা অবস্থান করছিল এবং এই মুহূর্তে পুলিশের অবস্থান জল কামান দিয়ে এখানে জল কামান ছোড়া হচ্ছিল এবং জল কামান ছুড়ে এখানে আন্দোলনকারীদের উঠে যেতে বলা হচ্ছে, কিন্তু আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে বসে আছে। দেখতে পাচ্ছি এখন আন্দোলনকারী অনেকে বসে আছেন, তারা এখনো উঠছেন না, কিন্তু পুলিশ তাদেরকে বলছে এখান থেকে সরে যাওয়ার জন্য। আপনাদের সরাসরি দেখাচ্ছি শাহবাগে আবার কিন্তু এখানে জল কামান ছোড়ার একটা প্রস্তুতি চলছে, জল কামান সেখানে পানি বের হচ্ছে। দর্শক এই মুহূর্তে সরাসরি আপনারা দেখাচ্ছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। এখানে যে আন্দোলনকারীরা ছিল এই মুহূর্তে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেকে এখনো শুয়ে আছেন। দেখতে পাচ্ছি শাহবাগে যারা এখনো শুয়ে আছেন তারা কিন্তু এখনো মাঠ ছাড়ছেন না, রাস্তা ছাড়ছেন না। পুলিশের জল কামান এখানে ছোড়া হয়েছিল এবং আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু অনেকেই এখনো এখানে বসে আছে। পুলিশ যারা বলছে যে গাড়ি ছেড়ে দিয়েছে, সুতরাং গাড়ি ছেড়ে দিলে হয়তো রাস্তা স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই তারা বলছে এবং গাড়ি এই মুহূর্তে ছাড়া হয়েছে। আন্দোলনকারী যারা আছে তারা যাচ্ছে গাড়ি থামাতে, কিন্তু পুলিশ এই পাশে বলছে যে গাড়ির সামনের দিকে এগিয়ে যেতে। আপনাদের দেখাচ্ছিলাম শাহবাগ থেকে যে সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে এখনো কিন্তু আন্দোলনকারী অনেকে আছে যারা সামনের দিকে বসে আছে এবং পুলিশের অবস্থান দেখতে পাচ্ছেন। পুলিশ এই মুহূর্তে গাড়ি ছেড়ে দিয়েছে, তারা ধারণা করছে গাড়ি ছেড়ে দিলে হয়তো আন্দোলনকারীরা পিছু হটবে, এমনটাই তাদের ধারণা। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে গ্লোবাল টিভির ফেসবুক পেজে। অনেকে এখনো বসে আছে, কাফনের কাপড় পরে কয়েককে দেখতে পাচ্ছিলাম এখানে বসে আছে। পুলিশের অবস্থান এখনো কিন্তু পুলিশের মাঝখানে কয়েকজনকে হয়তো আমরা দেখতে পাবো, পুলিশ ঘিরে রেখেছে এবং মাঝখানে এখানে শুয়ে পড়ে তারা কিন্তু এখানে আন্দোলন করছে দেখতে পাচ্ছি। এখানে মহিলা পুলিশের সদস্যরা তারা কিন্তু যারা নারী আন্দোলনকারী আছে এবং দেখতে পাচ্ছি শিক্ষক যারা আছে তারা এখনো শুয়ে পড়ছে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম একেবারে উত্তেজনাকর পর্যায়ে শাহবাগ মোড় থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটি কিন্তু শুরু হয়েছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং তারপর কিন্তু এই মুহূর্তে সেটি শাহবাগ মোড়ে অনেকক্ষণ ধরে রাস্তা অবরোধ করে তারা বসে পড়েছিল এবং শেষ মুহূর্তে কিন্তু পুলিশের যে অ্যাকশন আমরা দেখলাম এবং এখনো পর্যন্ত অনেক আন্দোলনকারী দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে অবস্থান করছে, তারা উঠছে না। তারা পুলিশের ব্যারিকেডের মাঝখানে তারা শুয়ে পড়েছে। আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের যে নারী সদস্যরা তারা বলছে সরে যাওয়ার জন্য বলছে, কিন্তু আন্দোলনকারীরা এখনো সরছে না, তারা অন্য অবস্থায় আছে। পুলিশের নারী সদস্যরা বারবারই তাদেরকে রিকোয়েস্ট করছে যাতে করে তারা রাস্তা ছেড়ে দেয়, কিন্তু আন্দোলনকারী যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি তারা অনেক এখানে কান্না করছে এবং তারা রাস্তা এখানে দখল করে এখনো পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে আছে। আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি নারী সদস্য যারা আছে তারা রিকোয়েস্ট করছে সরে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ সদস্যরা। দর্শক সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম যে
শাহবাগে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী যারা ছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ বাধা দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেকে এখনো পর্যন্ত বসে আছে। আবারও জল কামান এখানে নিক্ষেপ করা হচ্ছে এবং জল কামান নিক্ষেপ করার পরও তারা কিন্তু এখানে বসে আছে, উঠছে না। আমরা দেখাচ্ছি জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং তারা কিন্তু বসে আছে। এখানে যারা নারী সদস্য আছে তারা বসে আছে, এখনো পর্যন্ত বসে আছে নারী সদস্যরা, কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে। আপনাদের সরাসরি শাহবাগ থেকে যুক্ত করছেন, এখনো পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে, সেই স্লোগানের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। শাহবাগ থেকে সরাসরি আপনাদের যুক্ত করছিলাম যে প্রাথমিক শিক্ষক তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছে তাদের দ্রুত নিয়োগের জন্য তারা এখানে আন্দোলন করছিলেন। আপু কিছু বলেন। আমরা যোগদান চাই, আমাদের যতদিন পর্যন্ত যোগদান না দিবে আমরা রাজপথ ছাড়ব না। আমরা এখানে কাবুল বলে বসে থাকবো, যাব না আমরা। বলছিলেন যে শাহবাগে যারা এখানে আন্দোলনকারী আছে তারা কিন্তু বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে তারা এখানে রাজপথ দখল করে তারা অবস্থান করবে। এখনো পর্যন্ত শাহবাগে তারা বসে আছেন, অনেকে এখানে ছিলেন, কিন্তু তারপরও নারী সদস্যদের দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন বলছিলেন আন্দোলনকারীরা তারা এখানে শাহবাগ মোড়ে অবস্থান করছেন। পুলিশ সে অ্যাকশন আমরা দেখছিলাম যে শাহবাগ মোড়ে থেকে পুলিশ এখনো কিন্তু পুলিশ সদস্যরা এখানে আছেন এবং তারা চেষ্টা করছেন যারা আন্দোলনকারী আছে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু আন্দোলনকারীরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা অনড় অবস্থানে, এবং নারী সদস্য যারা আছেন সামনে শুয়ে পড়েছিলেন তাদের কিন্তু অনেকটা জোর করে এই মুহূর্তে উঠানো হচ্ছে এখান থেকে। পুলিশ সদস্য চেষ্টা করছে রাস্তা স্বাভাবিক করতে, আন্দোলনকারীরা এখানে বলছে তারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের মধ্যে অনেকেই যারা আছেন দেখতে পাচ্ছেন নারী সদস্যরা যারা বলছিলেন যে তারা এখানে অবস্থান করছেন। যারা পরবর্তী লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখছি যে শাহবাগে প্রায় সকাল থেকে এখানে অবস্থান করছিলেন তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় তাদের দ্রুত নিয়োগের দাবিতে এখানে অবস্থান করছিলেন। আবারও জল কামান নিয়োগ করে জল কামান, কিন্তু নারী শিক্ষক এখানে তারা এখানে অনড় অবস্থা আছে, তারা এখানে উঠবেন না এমন একটি প্রতিশ্রুতি কিন্তু জল কামান কিন্তু এখানে ছাড়া হচ্ছে, কিন্তু নারী সদস্যরা এখানে কিন্তু হিচ্ছেন, কিন্তু তারা উঠে যাবেন না এমনটা এখানে জানা ছিল। এবং গণমাধ্যম কর্মী যারা আছে তারা কিন্তু অনেকে ভিজে যাচ্ছে, এখানে ভিজে নারী সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা দেখাচ্ছিলাম যে কয়েক ধাপে জল কামান নিক্ষেপ করা হয়েছিল এবং এখনো পর্যন্ত জল কামান সেটি আছে। এবং আপনাদের একটা বিষয় জানিয়ে রাখছি যে যে পানি নিক্ষেপ করা হচ্ছে ঠান্ডা পানি, জল কামান ঠান্ডা পানি নিক্ষেপ করা হচ্ছে যারা এখানে আন্দোলনকারী আছে তাদের উপরে, এবং তাদেরকে বারবার বলা হচ্ছিল তারা যেন উঠে যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা উঠে যায়নি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে সরাসরি গ্লোবাল টিভির ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান সামনের দিকে, এবং এই মুহূর্তে সম্ভবত আরেকটু অ্যাকশনে যাবে। পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আন্দোলনকারী যারা আছে তাদেরকে হয়তো আরেকটু উঠে যাবার জন্য চাপ দিবে জল কামান নিয়োগ, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ
পুলিশি বাধা আমরা দেখতে পেলাম। কিন্তু নারী যারা আছেন তারা কিন্তু এখানে বসে আছে, এখনো পর্যন্ত বসে আছে। এবং দেখতে পাচ্ছি নারী আন্দোলনকারী যারা আছে তারা বসে আছে, কয়েকজন এখানে অসুস্থ হয়ে পড়েছে। পুলিশি অবস্থান, পুলিশ সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই এখানে বোঝা যাচ্ছে। দেখছিলেন শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। শাহবাগে যে আন্দোলনকারী যারা আছেন, তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সকাল থেকে এখানে আন্দোলন করছিলেন। একটা সময় তারা শাহবাগ মোড় দখল করে 4টি রাস্তা বন্ধ করে তারা এখানে আন্দোলন করছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম একেবারেই নারী সদস্যরা এখনো কিন্তু তারা এখানে অবস্থান করছে। আমি একটু সামনের দিকে এই পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। পুলিশ সদস্যরা এই মুহূর্তে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীদের। সামনের দিকে এগিয়ে গেছে পুলিশ সদস্যরা, আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ সদস্যরা, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখন অনড় অবস্থায় আছে। দেখছেন আন্দোলনকারী যারা আছে তারা নাকি বলছেন যে না উঠার জন্য তারা অনুরোধ করছেন। শাহবাগ থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম আন্দোলনকারী যারা আছেন, তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে বসে আছেন। পুলিশ সদস্যরা বারবার চেষ্টা করেছেন কয়েক ধাপে জল কামান নিক্ষেপ করে এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু বসে আছে রাস্তা দখল করে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক ধাপে জল কামান নিক্ষেপ করা হচ্ছিল। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে। শাহবাগে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, তৃতীয় ধাপে যে নিয়োগ পরীক্ষা হয়েছিল, সে তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগের দাবিতে মূলত আন্দোলন। এবং তারা যারা বলছে প্রায় 6000-এর উপরে নিয়োগ পেয়েছে, তাদের নিয়োগের দাবিতে এই আন্দোলন তারা করছিল সকাল থেকে। পুলিশ সদস্যরা ঠিক সামনেই আছেন, যে কোনো সময় হয়তো বা তারা এগিয়ে আসবেন। তারা কয়েক ধাপে চেষ্টা করছিলেন। আপনি একটু বলেন কতক্ষণ বসে থাকবেন এখানে? যেটা দেখছিলেন যে তারা কিন্তু এখনো পর্যন্ত বসে আছেন। পুলিশ সদস্যরা আছেন সামনের দিকে এবং পুলিশ অ্যাকশন দেখতে পাচ্ছেন সামনের দিকে। পুলিশ অ্যাকশন দর্শক এই মুহূর্তে একটু সাইডেই চলে যেতে হবে সম্ভবত, কারণ পুলিশ সদস্য যারা আছে তারা অনেকটা চেষ্টা করছে আন্দোলনকারীদের ভাই সরিয়ে দেওয়ার জন্যে। গণমাধ্যম কর্মীরা একটু সাইডে চলে আসতে হবে এই মুহূর্তে। পুলিশ সদস্যরা আরও সামনের দিকে এগিয়ে গেছেন। তারা যেটা বলছে যে শিক্ষকদের গায়ে হাত দেওয়া যাবে না, এমনটাই তারা বলছে। নারী শিক্ষার্থী যারা আছে তারা, কিন্তু পুলিশ সদস্যরা তারা এখনো পর্যন্ত আছেন। যে কোনো মুহূর্তে হয়তো আরেকটু সামনের দিকে তারা এগিয়ে যাবে। এখনো পর্যন্ত নারী শিক্ষার্থী যারা আছে শাহবাগ দখল করে আছে।
তিনটি রাস্তা অবরোধ করে তারা কিন্তু এই মুহূর্তে আছেন। নারী শিক্ষার্থী দর্শক দেখছিলেন শাহবাগ মোড়ের সর্বশেষ পরিস্থিতি। কয়েকবার কিন্তু এই আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু এখানে অনড় অবস্থায় আছে। যারা পরবর্তী লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখছি যে শাহবাগে তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছেন তাদের দ্রুত নিয়োগের দাবিতে তারা কিন্তু এখানে সকাল থেকে তারা অবস্থান করছিলেন এবং কয়েক ধাপে পুলিশ সদস্যরা কিন্তু এখানে চেষ্টা করেছেন তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। জল কামান নিক্ষেপ করেও চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা এখানে অনড় অবস্থায় আছে। আমরা সর্বশেষ পরিস্থিতি আবার আপনাদের সাথে যুক্ত করব। এই মুহূর্তে শাহবাগ থেকে দেখাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। আমরা হাবারের দিকে দেখানোর চেষ্টা করি যে পুলিশ সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত আছেন শাহবাগে। সেখানে একটি জল কামান দেখতে পাচ্ছি এবং পিছনে আরেকটি সাজোয়া যান আছে, কিন্তু নারী সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত আছেন। শাহবাগ দখল করে আসলে তারা এখানে অবস্থান করছে। গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি আজকে এখানে দেখতে পাচ্ছি। একেবারেই রাস্তা দখল করে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী আবারও যুক্ত হব।